ছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং একই সঙ্গে সরকারের উচ্চ পর্যায় থেকেও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। চলে যাচ্ছে বৃষ্টির কাছে। বৃষ্টি, বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। ভালো নেই আসলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক নারী প্রধানমন্ত্রী বলেন আর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বলেন বেগম জিয়া। ডাক্তাররা বলছেন যে অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই এভার কেয়ার হসপিটালের ভেতরে যে ডাক্তারদের বোর্ড রয়েছে, দেশি বিদেশি সমন্বয়ে যে একটা বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের ডক্টর যারা আছেন সদস্য, তারা কিন্তু বলছেন যে তার অবস্থা আগে থেকে কিছুটা উন্নয়নের পথে হয়তো বা যাচ্ছে, উন্নতির দিকে। কিন্তু তারপরেও যে সাধারণ মানুষ, এই দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু দোয়া করছেন যে বেগম জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা যেমনটা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার হৃদযন্ত্র এবং হার্টে কিছুটা সংক্রমণ রয়েছে। সংক্রমণের কারণেই কিন্তু এ ধরনের অবস্থা তৈরি হয়েছে গত রোববারের পর থেকে। কারণ তার আগেই কিন্তু একটা পার্মানেন্ট পেসমেকার বসানো ছিল তার বুকে, তারপর কিন্তু সেখানে স্ট্যান্টিং করা হয়েছিল। স্ট্যান্টিংয়ের কারণে হয়তোবা দীর্ঘদিন থাকার কারণে এই সংক্রমণ হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে যেমনটাই হোক না কেন, এদেশের চিকিৎসা সেবার প্রতি যেমন দেশের নেতাকর্মীদের ভরসা রয়েছে, বেগম জিয়ার পরিবারের ভরসা রয়েছে, তেমনি সাধারণ মানুষরাও কিন্তু চাইছেন যে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে যান। কারণ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই কামনা ছাড়া কিন্তু আর কারোর কোনো কামনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মানুষজনরা আছেন, বারবার কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে, বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে বারবার বলছেন যে নেতাকর্মীদের তাকে দেখতে আসতে যেন নেতাকর্মীরা এসে ভিড় না করেন। কিন্তু তারপরেও কিন্তু যে নেতাকর্মীদের যে আবেগ রয়েছে, বেগম জিয়ার প্রতি ভালোবাসা রয়েছে, সে জায়গা থেকে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারছেন না, এমনটাই তারা বলছেন। যার কারণে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু সকাল ভোর থেকে কিন্তু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমরা আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় দেশের এবং দেশের বাইরেও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হচ্ছে। কেন্দ্রীয় নেতারা যেমন আশাবাদী, তেমনি তৃণমূলের নেতারাও কিন্তু আশাবাদী রয়েছে। আমরা আসলে আছি, অপেক্ষায় আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বেগম জিয়ার একটু যদি শারীরিক অবস্থা উন্নতির খবর পাই আমরা সাথে সাথে জানাবো, সেই চেষ্টায় আছি। এভার কেয়ার সামনে থেকে এই ছিল আমার কাছে বিস্তারিত। বৃষ্টি, নিশ্চয়ই আমরা পরবর্তী ঘন্টায় আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।